যেটা খানিকক্ষণ আগে আপনাদের বললাম যে এখানে নাকি সেক্স র‍্যাকেট চলতো, একটা অভিযোগ উঠে আসছে, অডিওতেও সেটা শোনা যাচ্ছে, শোনাবো আপনাদের, শুনুন। থেকে নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে, সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে, সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে আমরা ইতিমধ্যেই শুনলাম সেই ভাইরাল হওয়া অডিও, এবং এই অডিওটা পোস্ট করেছেন অমিত মালভিয়া। তিনি সম্পূর্ণটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং এই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সুচেতার কাছে যাব। সুচেতা, তুমি যদি জিজ্ঞেস করো এই বিষয়টা নিয়ে যে একেবারে নাম করে এখানে বলা হচ্ছে সন্দীপ ঘোষ এবং এখানে সেক্স র‍্যাকেট চলতো, কি বলছেন এই বিষয়ে সিস্টার ইনচার্জ, তার কাছে প্রশ্ন রাখো। একদমই একদমই আরও যে অডিওতে যে বক্তব্য উঠে এসেছে, একদম নাম করে সন্দীপ ঘোষের নাম করে, কোট আনকোট নাম করে বলা হচ্ছে এখানে সেক্স র‍্যাকেট চলতো, পাশাপাশি ড্রাগের কথা বলা হচ্ছে। এই বিষয়ে আপনারা কি জানেন? কারণ আপনারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন। না, এই বিষয়গুলো আনফরচুনেট যে আমরা জানি না, কেউ জানলেও আমাদেরকে বলে না, ভয়েই বলে না। তো একটা মানে কি বলবো, এই লজ্জা রাখার কোনো জায়গা নেই যে একটা সরকারি হাসপাতাল, সেখানে ডাক্তারি পড়ুয়া, নার্সিং পড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট আছেন, আরও বিভিন্ন রকম পড়াশোনা এখানে হয়। সেখানে যদি এই জিনিস চলে, মানে আমরা যাব কোথায়? মানে আমাদের ছেলেমেয়েরা কি পাবে, পরিবেশটা কি পাবে, কি হচ্ছে এগুলো? কেউ আছে এগুলো এড়িয়ে চলে যাবে, কেউ টাকার লোভে এগুলোর মধ্যে ঢুকে যাবে, কিন্তু সে কিন্তু এটা হওয়ার জন্য এখানে আসেনি। এখানকার পরিবেশ তাকে ওইদিকে নিয়ে চলে গেল। তো মানে আমি জানি না যে এগুলো কি করে বন্ধ হবে। আমি প্রশাসনের উপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। প্রশাসনের উপর কিন্তু আমাদের ভরসা করতেই হবে, এবং আমরা যেন শেষে গিয়ে বলতে পারি যে না, এই বিষয়টা প্রশাসন দেখেছে এবং এটা বন্ধ হয়েছে। এটাই আমরা আশা করতে পারি, এর বেশি তো আর কিছু করার নেই। না, আমরা তো গিয়ে সব জায়গায়, মানে আমাদের কোনো হ্যান্ডসও নেই, আমাদের কোনো জানিও না এগুলো কি করে করতে হয়। ফলে এগুলো হচ্ছে শুনে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে যে আমরা ছেলেমেয়েরা, আমারও আত্মীয় এখানে আছে ডাক্তারি পড়ছে, তো তারা কি শিখছে আমি বলতে পারবো না। এগুলো হলে খুব দুর্ভাগ্যজনক। হচ্ছে নিশ্চয়ই, কোথাও থেকে বেরিয়ে এসছে মানে কিছু তো তার এভিডেন্স আছে হয়তো, তো সেগুলো অবিলম্বে বন্ধ হোক, এছাড়া আর কিছু বলতে পারি না। সুচেতা, আরো একটা অডিও আসছে, তোমার কাছে আসবো। আমরা সেই অডিওটা একটু শোনাবো যে প্ল্যান করে ওই তরুণী ডাক্তারকে মারার একটা প্ল্যান করা হয়েছিল। এই অডিওতে সেটা শুনতে পাওয়া যাচ্ছে। একাধিক অভিযোগ, সেক্স র‍্যাকেটের অভিযোগ উঠছে, সেটাও আপনাদেরকে আমরা শোনালাম। এবার আপনাদের শোনাবো প্ল্যান করে নাকি তার সঙ্গে এই ঘটনাটা ঘটানো হয়েছে। শুনুন সেই অডিও। সেদিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি, তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন, সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো জানি না, ভালো মনে শুতে এসেছে। আপনাদের আরো একবার জানাই যে এই অডিও অমিত মালভিয়া তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, এবং এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আরো একবার যাব সুচেতার কাছে। সুচেতা, বলা হচ্ছে যে প্ল্যান মাফিক এই ঘটনাটা ঘটানো হয়েছিল, এটা নাকি প্ল্যান করে, অনেকে নাকি এর সঙ্গে জড়িত ছিলেন। কি বলছেন এই বিষয়ে সিস্টার ইনচার্জ? আরো একবার শোনালাম তোমাদেরকে, কি বলছেন? আরো একবার প্রশ্নটা রাখো।
একদমই। আপনার কাছে আরো একটা বিষয় যাব, যার অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে তিনি বলছেন গোটা বিষয়টা নাকি আগে থেকে প্ল্যান করা ছিল এবং সেমিনার হল যা বন্ধ থাকে সেদিনকে সেখানে তিনি রেস্ট নিতে যান এবং তার সঙ্গে যে বন্ধুরা ছিল তারাও নাকি এর সঙ্গে যুক্ত থাকতে পারে। এই অভিযোগ কিন্তু সেই অডিও ক্লিপে ভাইরাল হয়েছে। হ্যাঁ, এটা তো আমরা শুনছি, কয়েকদিন ধরেই শুনছি। তো মানে তার বন্ধুরা যদি থাকে তার মানে তো ডাক্তার ছাত্রী, তার বন্ধু যারা তারা তাহলে ডাক্তার। তো আমরা প্রথমে ভাবিনি যে এটা সেই জায়গায় যাবে, যদিও তদন্ত বলতে গেলে শুরুই হয়নি, শেষ অবধি কী হবে আমরা জানি না। কিন্তু এটা যদি হয় এটা খুবই দুঃখজনক এবং তারা এতটা নিষ্ঠুর, এতটা নির্মম হতে পারলো এটা ভেবে আমার খুব অবাক লাগছে যে তাদেরই একজন সহপাঠী, কারুর সিনিয়র কারুর জুনিয়র, তারা এতটা মানে করতে পারলো, এদেরকে এই সমস্ত শেখালোকে। আর ওই যে মেয়েটি, তার বাবা মা এই আরজি করে পড়তে পাঠিয়ে তাহলে কি এত অপরাধ করে ফেললো যে ওদের সঙ্গে মতে মিললো না বলে তাকে এত নির্মমভাবে চলে যেতে হলো। মানে আরও নিশ্চয়ই আমাদের রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটে, কিন্তু সেগুলো একটা কি বলবো, সেটা কোনো ধর্ষণই কোনো ছোট ঘটনা নয়, কিন্তু সেগুলো একটা মুহূর্তের উত্তেজনা, তাই বা হবে কেন? কিন্তু এই যে মানে প্ল্যান করে তাকে মারতে হবে, তাকে এটা করতে হবে, আর যে কোনো কিছুতেই কাউকে যদি মারতে হয়, সে যদি মেয়ে হয় তাকে জব্দ করতে হয়। রেপটা তো একটা ফাউ ব্যাপার, মানে মারবো টারবো তার, ও মা একটা মেয়ে তাকে রেপ করবো না, এটাই তো ব্যাপার। এবং যা যা শোনা যাচ্ছে যে তাতে তো একাধিক, এতদিন মনে হচ্ছিল একজনের জায়গায় 3 জন, এখন তো মনে হচ্ছে তারও বেশি থাকতে পারে। মানে কি অসহনীয় যন্ত্রণা এটা ভাবলে, মানে এই দিনের পর দিন রাতে ঘুম হচ্ছে না। আমার বাড়িতে ওর বয়সী একটি মেয়ে আছে, তো কি বলবো, এগুলো যদি তাই শেষ পর্যন্ত বেরোয় তাহলে অপরাধীকে চিহ্নিত করতেই হবে। এবার যদি সেই অপরাধী দাবি উঠছে চারিদিকে জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার চাই। সুচেতা, আমরা পরের অডিওটা শোনাই, কিভাবে মেয়েটির ওপর নারকীয় অত্যাচার চালানো হয়েছে ওই তরুণী ডাক্তারি পড়ুয়ার ওপর, শোনাই একবার, তারপরে আসবো তোমার কাছে আবার। সুচেতা, জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। জ্যেষ্ঠতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে আপনাদের আরো একবার জানাই, অমিত মালভিয়া এই যে অডিও আপনাদেরকে শোনাচ্ছি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা।